আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা বিরিয়ানির রেসিপি। আজকে এই বিরিয়ানির রেসিপিটা একদম পারফেক্টভাবে দেখাবো। ঘরোয়া মশলা দিয়ে অনেক মজাদার হয় এই বিরিয়ানিটা। তো এই বিরিয়ানি রান্না করার জন্য আমরা এই যে এখানে খাসির গোশত নিয়েছি। তো আমাদের এখানে আর কি খাসির যে সিনার গোশতটা এটা নিয়েছি আর কি। এটা দিয়ে আমরা রান্না করব এই বিরিয়ানিটা। আর এখানকার এই গোশতগুলো এরকম লম্বা লম্বা করে কেটে দেয়। তো সেটাকে এখন আমি আর কি কেটে ছোট ছোট করে নিব, যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য ঘরে থাকা যে মশলাগুলো সেটা নিয়েছি। এখানে আমি ১.৫ চা চামচ পোস্তা দানা নিয়েছি, আর এটা হচ্ছে জয়ফল। একটা জয়ফলের ৪ ভাগের ১ ভাগ হবে এই পরিমাণ নিয়েছি। আর জয়ত্রী নিয়েছি, ওইটুকু দেখেই বুঝে নিবেন আর কি। আর এই তো এই কয়টা কাজু বাদাম নিয়েছি, আর কয়টা নরমাল বাদাম নিয়েছি। আর এই তো গোছগুলোকে এখন সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু শাহি জিরা। তো সবকিছু মসলা এখানে আমি বেটে নিয়েছি। ওগুলো হচ্ছে জয়ফল, জয়ত্রী, পোস্তা দানা, আর ওটি বাদাম, আর এটা হচ্ছে এই শাহি জিরা। এগুলো আমি সুন্দর করে বেটে নিয়েছি। তো চলুন এখন আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমরা এই যে প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি। এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে তেলটা আমি একটু কমই দিব এখানে, কারণ হচ্ছে আমাদের এই খাসির গোশত থেকে প্রচুর তেল বের হবে, অনেক তেল আছে। সেজন্য কমিয়ে দিচ্ছি। তারপরেও আমি কিন্তু অনেক তেল তুলে রেখে দিতে হবে আমাকে আর কি। এতটাই তেল ওঠে এই খাসির গোশত থেকে। তো এইজন্য অল্প করে তেল দিয়েছি। আর এই তেলটাকে এখন সুন্দর করে তেলের সাথে এই পেঁয়াজগুলোকে ভেজে নিলাম ৩ মিনিটের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ৪ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটাকে দিয়ে সামান্য একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। আর এই তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি মসলাটাকে কষানোর জন্য। এখন পানিটাকে দিয়ে এর সাথে দিয়ে দিব এই ধনিয়া গুঁড়া ২ চামচ, আর জিরার গুঁড়া ১.৫ চামচ এই পরিমাণ দিয়েছি। তো দিয়ে এগুলোকে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যেহেতু আজকে তেল কম দিয়েছি এইজন্য। তবে আমাদের এই খাসির গোশত থেকে প্রচুর তেল উঠবে, এইজন্য আর কি কমিয়ে দিয়েছি। তো এখন এই তো মানে মসলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে এখানে যে গোশতটা, এখানে ১.৫ কেজি পরিমাণে খাসির গোশত আছে। তো আমি গোশতগুলোকে সবই দিয়ে দিলাম। তো এখন এই গোশতটাকে আমরা এখন রান্না করে নিব। এখন ভালো করে নেড়ে-চেড়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢেকে রান্না করব ৫-৬ মিনিটের মতো। তারপরে দেখতে পারবেন যে অনেকটা পানি বেরিয়ে এসেছে গোশত থেকে। আর গোশত থেকে এই যে এই পর্যায়ে অনেকটা পানি বেরিয়ে এসেছে। তারপরে আমরা আবারও একটু নেড়ে-চেড়ে দিব। কারণ এই পর্যায়ে কিন্তু অল্প মানে যতক্ষণ না বেশি করে পানি উঠছে, একটু পরপর কিন্তু নেড়ে-চেড়ে দিতে হবে, নয়তোবা পোড়া লেগে যেতে পারে নিচে। সেই দিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে নেড়ে-চেড়ে এখন আমরা আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো রান্না করা আমাদের অনেকক্ষণ হয়েছে, প্রায় ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মসলাগুলো। তো এই মসলাগুলো আর কি আমি রান্নাটা চড়িয়ে দিয়ে তারপরে বেটে নিয়েছিলাম, সেইজন্য এখন দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আগেও দিতে পারবেন। সব মসলাগুলো এখন দিয়ে দিলাম। তো মসলাটাকে সুন্দর দিয়ে এখন আমরা আবার ভালো করে নেড়ে-চেড়ে এই মসলাগুলোকে সুন্দর করে এই গোশতের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে-চেড়ে নিতে হবে আর কি। তো এই যে আমাদের মসলা মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে এখন আমরা দিয়ে দিব টক দই। তো এটা আমি আর কি নিজেই ঘরে বানিয়েছি এটা। মানে সরাসরি দুধের সাথে একটু লেবুর রস চিপে রেখে দিয়েছিলাম ২ মিনিটের মতো। তাতেই দুধটা দইয়ের মতো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম ২ চা চামচ। লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। তো তারপরে ঢেকে দিয়ে আরো অনেকক্ষণ রান্না করেছি। দেখুন রান্না করতে করতে প্রায় ৪০ মিনিট পরে ফিরে এসেছি। তো ৪০ মিনিট পরে আমাদের গোশতগুলো কিন্তু সুন্দরই রান্না করা হয়ে গিয়েছে। আর দেখুন কতটা তেল বেরিয়েছে গোশত থেকে। তো আমি আরো একটু ভাজা ভাজা করে নিব আরকি। যাতে করে একদম তেলগুলো ভালোভাবে বেরিয়ে আসে, আর এখান থেকে তেল তুলে রেখে দেওয়া যাবে। এরকম করে আরকি ভুনা, ভুনা করে নিব। তো এই যে দেখুন আরো কিছুক্ষণ আমি ভুনা, ভুনা করে নিয়েছি। তো অনেক তেল বেরিয়েছে। এটা আমি একটু সাইড করে রেখে দিলে যখন তেলটা একটা সাইডে আসবে, কিছু তেল তুলে রাখবো। আর এই যে এই প্যানেই আমি আবার এই বিরিয়ানিটা রান্না করে নিব। এই প্যান থেকে ঢেলে রেখে দিয়েছি গোশতটাকে অন্য একটা সাইডে। তারপরে ঘিটাকে যখন গলে গেছে, তখন আমি এই পর্যায়ে ৩ পাওয়া পরিমাণ বাসমতি পোলাওয়ের চালটা দিয়ে দিলাম।
তো এই চালটাকে দিয়ে আমরা ৩ মিনিট ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে রাখতে হবে যাতে পুড়ে না যায়। কারণ এই চালটা যত ভালো ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে। আমাদের এখানকার এই চালগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হয় নয়তোবা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি। তো সবটুকু পানি আমি দেইনি মানে 1/2 কাপ পরিমাণ পানি কম দিয়েছি। এই যতটুকু চাল তো ৩ পাওয়া পরিমাণ চাউলের জন্য 1/2 কাপ পানি কম দিয়েছি আরকি। তার ডাবল নিয়েছিলাম মেপে। তারপরে এটাকে নেড়ে-চেড়ে এখানে কিছুটা গাজর দিয়ে দিলাম। আর এই যে বিরিয়ানিটা আমি আজকে রান্না করছি, গাজরটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি দিচ্ছি এইজন্য আমাদের বাচ্চারা এভাবে কোনো কিছু খেতে চায় না। তবে বিরিয়ানিটা অনেক পছন্দ করে। এর সাথে যদি একটু গাজর দিয়ে দেওয়া হয় তাহলে তো ওরা গাজরটা খেতে পারবে। মানে তখন আর না করবে না। এইজন্য এভাবে দিয়েছি। এখন এই যে আগে থেকে যে গোশগুলো রান্না করেছিলাম ওখান থেকে আমি এখানে গোশ দিয়ে দিলাম ১ কেজি পরিমাণ আর 1/2 কেজি পরিমাণ গোশ আমি তুলে একটা বক্সে ভরে রেখে দিলাম। অন্য আরেকদিন আবার বিরিয়ানি রান্না করা যাবে। তো এতগুলো একসাথে রান্না করলে খাওয়া হবে না। সেইজন্য আরকি এই ১ কেজি গোশ দিয়ে রান্না করে নিচ্ছি আরকি বিরিয়ানিটা। তো এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। আর এই গোশটাকে আমি একটু পরে দিলাম এইজন্য আমাদের গোশগুলো আজকে খুবই নরম। মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল এইজন্য আরকি একটু দেরিতে দিলাম আজকে। আর অন্য সময় একটু শক্ত থাকলে আরেকটু আগে দিয়ে দেই। এখন নেড়ে-চেড়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম এখন। এখন আমরা এটাকে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আবার মাঝে, মাঝে কিন্তু নেড়ে-চেড়ে দিতে হবে। নয়তোবা কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। তো এই অবস্থায় কিন্তু একটু লবণটাও চেক করে নিতে হবে ভেজা, ভেজা থাকা অবস্থাতেই। লবণটা যদি মানে ভিজা, ভিজা থাকতে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হয় না। আর এরই মাঝে কিন্তু আমি মানে টেস্টিং সল্ট দিয়েছিলাম। আমি হয়তো বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি একটা চামচ দিয়ে লবণ দিয়েছি। সেগুলো ছিল টেস্টিং সল্ট। তো এই ভেজা, ভেজা থাকা অবস্থায় কিন্তু টেস্টিং সল্ট দিতে হয়। এই আরকি। তো এখন এই যে আবারও নেড়ে-চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখন এগুলোকে আমরা একটু দমে দিয়ে দিব। এইজন্য একটু সাইড করে নিলাম। সাইড করে এভাবে করে সুন্দর করে এখন আমরা ভাপে দিয়ে দিব আরকি, দমে দিয়ে দিব। এই তো এভাবে ঢেকে দিয়ে চুলার হিটটাকে লো করে রেখে দিব ১৫ মিনিটের জন্য। তো ১৫ মিনিট পরে আবার ফিরে এলাম। তো এই যে দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু প্রায় সুন্দরভাবে হয়ে গিয়েছে। প্রায় না, সত্যিই হয়ে গিয়েছে। একদম পারফেক্ট ভাবেই হয়েছে, ঝরঝরা হয়েছে অনেক। আর যেমনটা আমি রান্না করতে চেয়েছিলাম ঠিক ঐরকমই পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে চালটা ফুটে গিয়েছে। আর এর ভিতরে কোনটা শক্ত নেই। আর এখন আমি দিয়ে দিব কেওড়া জল। এটা মানে এই সুন্দর একটা ফ্লেভারের জন্য বিরিয়ানি দেখা গেছে রেস্টুরেন্টে গিয়ে আমরা যখন বিরিয়ানি খাই ঠিক এরকম একটা স্মেল আসে বিরিয়ানি থেকে। সেজন্য কেওড়া জল দিয়েছি আর দিয়ে দিলাম এটা হচ্ছে বিরিয়ানির সেন্ট। তো বিরিয়ানির সেন্টটা আমি ১ মুখা দিয়ে দিলাম আরকি। তো এগুলো সব দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে হয়ে গেল আমাদের বিরিয়ানি রান্না করা। তো এই সেন্টগুলো কিন্তু শেষের সময়েই দিতে হয় আরকি। তো আমি আরেকটু আগে দিতে চেয়েছিলাম যখন দমে দিব, তো ভুলে গিয়েছিলাম আরকি। তো পরে দিয়ে নিলাম। এটা কোনো ব্যাপার না। এই তো এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তবে এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঝরঝরা হবে। তবে ঝরঝরা করেই কিন্তু রান্না করেছি। আপনারা হয়তো দেখেই বুঝে যাচ্ছেন মানে কিরকম ঝরঝরা হয়েছে। তো যাই হোক আমার রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।